এরপরের প্রশ্নটা দেখেন, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, এটা 43তম বিসিএসে আসা একটা প্রশ্ন। কি বলছে, আগে আমরা প্রশ্নটা একটু পড়ব। প্রশ্নটা বলা আছে এখানে এই আকারে, আমাদেরকে বলছে একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন এটা হলো পোস্ট গ্রাজুয়েট। আমাকে বলছে প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী এটা হলো গ্রাজুয়েট। এই যে অঙ্কটা, এখানেও দেখেন আমাদের দুইটা তথ্য আছে পার্সেন্টেন্সে আর একটা তথ্য আছে কি সংখ্যায়। এই প্রশ্নটাও আমরা একটু আগে যে প্রশ্নটা উত্তর করলাম ওই প্যাটার্নের ভিতরে আমরা ধরতে পারি। এখন এটা যদি আমরা স্বাভাবিকভাবে উত্তর করতে চাই, দেখেন অঙ্কটা পড়লে কিন্তু বেশ জটিল মনে হচ্ছে। অঙ্কটা যদি আমরা একটু ভালো করে তর্জমা করি তাহলে আমরা কি বলতে পারি, একটা প্রতিষ্ঠান তার কর্মচারীদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছে। একটা হলো পোস্ট গ্রাজুয়েট, একটা হলো গ্রাজুয়েট, আর একটা হলো আন্ডার গ্রাজুয়েট। শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে। আমার দুটো অংশের তথ্য দেওয়া আছে পার্সেন্টেন্সের, একটা অংশের তথ্য আছে সংখ্যায়। আমাদেরকে আরেকটা অংশের সংখ্যায় মানটা নির্ণয় করতে বলছে। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে আমি বলছিলাম পার্সেন্টেজের সাথে সংখ্যার একটা মিল খোঁজার চেষ্টা করবেন। কিভাবে করব, খুব ভালো করে খেয়াল করেন। তাহলে টোটাল কর্মচারী ছিল কতটুকু, এটা হলো 100%, এটা হলো 100%। এখন তো ক্যাটাগরি আমার 3টা। এখন দেখেন প্রথমেই আমাদেরকে বলছে আন্ডার গ্রাজুয়েট। এই যে আন্ডার গ্রাজুয়েট সেটা কতটুকু বলা আছে, এটা হলো 40%। এই কথাটার অর্থ হলো আমার যদি টোটাল কর্মচারী থাকে 100 জন, তার ভিতরে প্রথমেই 40 জন চলে যাবে আন্ডার গ্রাজুয়েটে। তাহলে 40 জন 40% এটা। এখন আমাদের পরবর্তী দেখেন একটা শব্দ বলছে, এই শব্দগুলো খেয়াল করবেন। অবশিষ্ট কর্মচারীদের, অবশিষ্ট বলতে কি, টোটাল যদি 100% কর্মচারী হয়, আমি 40 বাদ দিলে কি 60%। তাহলে এখন আমি দেখেন সেটা একটু লিখে দিচ্ছি, অবশিষ্ট কর্মচারী সেটা কত পার্সেন্ট, এই যে আমরা 100 থেকে 40 আমরা বাদ দিব, তাহলেই দেখেন আমরা পাবো এই যে 60%। এখন আমাদেরকে বলছে অবশিষ্ট কর্মচারীদের 50% ছিল কি, এটা হলো গ্রাজুয়েট। তাহলে আমরা এখন লিখব গ্রাজুয়েট কতটুকু, এই যে অবশিষ্ট কর্মচারীদের 50%। তাহলে 60% এর 50%, তার মানে এটার অর্ধেক। তাহলে 60-এর অর্ধেক কত, 30%, এটা সমান 30%। দেখেন আমরা দুটো ক্যাটাগরি অলরেডি পেয়ে গেছি, একটা হলো আন্ডার গ্রাজুয়েট আর একটা পেয়েছি দেখেন আমরা, এটা হলো গ্রাজুয়েট। বাকি যে অংশটা ছিল সেটা কি ছিল, পোস্ট গ্রাজুয়েট। তাহলে পার্সেন্টেজের দিক থেকে পোস্ট গ্রাজুয়েট কতজন আমরা দেখে নিই। অতএব পোস্ট গ্রাজুয়েট অবশিষ্ট বলতে টোটাল তো 100, তার থেকে 40 বাদ দেব, আরো 30 যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন আমরা পাই এটা হলো 30%। তার মানে 30% ছিল কি, 30% ছিল পোস্ট গ্রাজুয়েট। দেখেন আমরা 3টা অংশ কিন্তু পার্সেন্টেজের পার্টটা পেয়ে গেছি। এটা ছিল আমাদের পোস্ট গ্রাজুয়েটের যে অংশটা। তাহলে এটা হলো আন্ডার গ্রাজুয়েট 40%, গ্রাজুয়েট 30%, পোস্ট গ্রাজুয়েট ছিল আমাদের 30%। এখন আমাদের সংখ্যার তত্ত্বটা কি বলছে, আমাদেরকে বলছে এই পোস্ট গ্রাজুয়েটের যে সংখ্যাটা সেটা ছিল 180। তাহলে এটা সমানিত আমরা প্রশ্ন মতে কত, 180 লিখতে পারি। আমাদেরকে বলছে তাহলে গ্রাজুয়েট কতটুকু ছিল, তো 30% যদি 180 হয়, আমার গ্রাজুয়েটও ছিল দেখেন 30%, তাহলে এটা হবে আমাদের 180। তাহলে এখানে আমাদের একটা অপশন দেখেন রাখা আছে ক নম্বরে 180। তাহলে এই প্রশ্নটা আমরা লিখে লিখে সলভ করলে এভাবে আমরা উত্তর করতে পারি। এই প্রশ্নটা কিন্তু এত কিছু লেখারও দরকার ছিল না। আমরা যদি প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারতাম তাহলে মুখে মুখে আমরা উত্তরটা বলে দিতে পারতাম। সেই জায়গাটা কি খুব ভালো করে খেয়াল করেন। এই অংশ পর্যন্ত আমরা প্রথমেই আন্ডার গ্রাজুয়েটটা বাদ দিয়ে দিলাম। অবশিষ্ট যে কর্মচারী আছে তাদের 50% ছিল আমার গ্রাজুয়েট আর 50% ছিল আমাদের কি পোস্ট গ্রাজুয়েট। তার মানে অঙ্কটা পড়েই আমরা বুঝতে পারছি কি গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের সংখ্যাটা কি সেম হবে। একটা তথ্য আছে পার্সেন্টেন্সে আর একটা আছে সংখ্যায়। আমার উত্তরটা চাওয়া হয়েছে সংখ্যায়, তাহলে আমরা কি সংখ্যা দুটো সমান হবে। যেহেতু তারা সমান তাহলে পার্সেন্টেজও সমান হবে, তাদের সংখ্যাটাও সমান। দেখেন আমরা এখানে উত্তর করার সময় কিন্তু সেটাই পেয়েছি। কি পেয়েছি, এখানে দেখেন পার্সেন্টেজ দুইজনেরই কি 30%, সংখ্যাটাও পেয়েছি আমরা কি এই যে 30%, 180। তাহলে এই যে আকারটা
এই অঙ্কটা কিন্তু আমরা একটু খেয়াল করলে কি মুখে মুখে উত্তরটা আমরা পেয়ে যেতাম। তো এটা আমাদের খুব রিসেন্ট একটা বিসিএসে এই প্রশ্নটা আসছে।